টেকনাফে আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীরা জামিনে মুক্তির পর বেশিরভাগই নেমে পড়ছেন আগের পথে। সীমান্ত এলাকায় আত্মগোপনে থেকে নিয়ন্ত্রণ করছেন সারা দেশের ইয়াবা ব্যবসা। তাদের সন্ধানে কাজ করছে পুলিশের বেশ কয়েকটি ইউনিট। করা হচ্ছে পুরনো পেশায় জড়িয়ে পড়া সহ ৩০২ মাদক ব্যবসায়ীর তালিকা। বিস্তারিত জানাচ্ছেন মাসুদুল হক। টেকনাফের নীলা ইউনিয়নের শাহ আজম আত্মসমর্পণকারী ১০২ মাদক ব্যবসায়ীদের মধ্যে একজন। আত্মসমর্পণের পর ২ বছর ছিলেন কারাগারে। ছাড়া পাওয়ার পর আবারও গ্রেপ্তার হন ২০২১ সালের ২৩ মে। তার আস্তানা থেকে উদ্ধার করা হয় ১ লাখ পিস ইয়াবা। শাহ আজমের বাবা ইউপি সদস্য জামাল হোসেনও মাদক ব্যবসার সাথে জড়িত। ছেলের সঙ্গে আত্মসমর্পণ করেছিলেন তিনিও। গেল ২৬ জুন টেকনাফে ১,২০,০০০ পিস ইয়াবাসহ শফিউল্লাহ ও নুরুল বাশারকে গ্রেপ্তার করে র্যাব ও কোস্টগার্ড। এর মধ্যে আত্মসমর্পণ করেন শফিউল্লাহ। তাদের মতো অনেকেই আবার জড়িয়ে পড়েছেন মাদক ব্যবসায়ী। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি টেকনাফে ৩.৫ লাখ ইয়াবা ও ৩০টি অস্ত্র দিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আত্মসমর্পণ করেন ১০২ মাদক ব্যবসায়ী। এর মধ্যে সাবেক এমপি আব্দুর রহমান বদির ৪ ভাই, ভাগ্নে, চাচাতো ভাই, ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর সহ প্রভাবশালীরা ছিলেন। মাদক ব্যবসায়ী আর না ফেরার শপথ নিয়েছিলেন তারা। তবে এই আত্মসমর্পণকে সাজানো নাটক বলছেন টেকনাফের সাধারণ মানুষ। আত্মসমর্পণ করে বাইর হয়েছে যারা এই ব্যবসার সাথে একবার সংশ্লিষ্ট ছিল, তারা কিন্তু ব্যবসা থেকে ফিরে আসতে পারে নাই। আত্মসমর্পণের আগে আর পরে তো মাদক ব্যবসা তো আর বন্ধ হয়নি। ওই ১০২ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে করা মামলায় ২০২২ সালে ১.৫ বছর করে কারাদণ্ড হয় প্রত্যেকের। রায়ের দিন আদালতে অনুপস্থিত ছিলেন ৮৪ জন। পরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে আত্মগোপনে চলে যান তারা। আর্থিক লেনদেনের মাধ্যমে এটা একটা সাজানো নাটক হয়েছে। সেই নাটকে ১০২ জন অভিনয় করেছে। আর আমাদের এখানে কিছু পুলিশ কর্মকর্তা বাহবা এবং পুলিশ পদক নিয়েছে এবং প্রশংসা কুড়িয়েছে। পুলিশ সদর দপ্তরে পাঠানো এক প্রতিবেদনে উঠে আসে টেকনাফের মাদক কারবারিদের সক্রিয় থাকার বিষয়। অনেকে আত্মগোপনে থেকে পরিচালনা করছে ব্যবসা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা মাদক ব্যবসায়ীদের তালিকায় আব্দুর রহমান বদির নাম ১ নম্বরে থাকলেও সে সময় আত্মসমর্পণ করেননি তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর এক মামলায় গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশ বলছে আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীরা তাদের নজরদারিতে শপথ ভঙ্গ করে ফের এ কাজে জড়ালে দমন করা হবে কঠোরভাবে। মাদক ও চোরাচালান ঠেকাতে তৎপর বিজিবি। যদি মাদক নিয়ে যদি আমাদের কোনো কারোর বিরুদ্ধে যদি মিনিমাম যদি আমাদের এলিগেশন পাই এবং মাদকের মামলাগুলো যেভাবে তাদেরকে অ্যারেস্ট করে আমরা অ্যারেস্ট করছি, তাদের প্রতি আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করছি। আমরা মায়ানমার সীমান্ত থেকে যে ধরনের মাদক সাধারণত আসে, বিশেষ করে ইয়াবা কিংবা বিভিন্ন ধরনের সিগারেট, সেগুলো ধরার জন্য আমরা সবসময় তৎপর আছি। টেকনাফ, উখিয়া ও বান্দরবান সীমান্ত দিয়ে প্রতিদিন ঢুকছে ইয়াবার চালান। রাতারাতি ধনী হওয়ার আশায় দেশের বিভিন্ন প্রান্তে তা পাঠানোর কাজ করে যাচ্ছেন স্থানীয়দের অনেকে। মাদক ব্যবসায়ী আর না ফেরার শপথ নিয়েছিলেন আত্মস্বীকৃত ১০১ জন মাদক ব্যবসায়ী, কিন্তু জামিনে মুক্তি পাওয়ার পর তাদের অনেকেই কথা রাখেননি। ইয়াবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা হয় টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে। তার অনুসারী ও স্বজনরাই টেকনাফের ইয়াবা ব্যবসা এখন নিয়ন্ত্রণ করছে। টেকনাফ, মিয়ানমার সীমান্ত থেকে মাসুদুল হক, ডিবিসি নিউজ।